হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঈদের মধ্যে তো ভুড়ি টুড়ি খাওয়া হয়েছে। এখন কিছুটা ভুড়ি নিয়ে এসেছিলাম, ওগুলো ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে পরিষ্কার করে নিয়ে এখন কেটে নিব। কেটে নিয়ে ছোট ছোট করে কাটবো। আমার বেশি বড় ভালো লাগে না, একটু ছোট ছোট করে কেটে নিব। তো সবগুলো ভুড়ি কেটে নিয়েছি, কেটে এখন রান্না করতে যাব। তো সব মশলাপাতি দিয়ে দেখেন সবগুলো ভুড়ি কাটা হয়ে গিয়েছে। ভুঁড়িতে অনেক তেল ছিল, হাত তো তেলে একদম ইয়ে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন হাতটা একবারে তেলে ভরে গেছে। তো পরিষ্কার করা কিন্তু মহা মুশকিল। যাই হোক পরিষ্কার করে নিলাম, নিয়ে চুলায় সব মশলা দিয়ে চুলায় ভুঁড়িটা বসিয়ে দিলাম। আমার এখনো পেঁয়াজ, কাঁচামরিচ, আলু এগুলো কাটা হয়নি। তো আমি সব মশলা দিয়ে কিছুটা পেঁয়াজ কাটা ছিল ওগুলো দিয়ে বসিয়ে দিলাম। আস্তে লো ফ্লেমে দিয়ে রেখেছি। এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা আগে কেটে আবার দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো পেঁয়াজ আর কাঁচামরিচটা কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমার ভিডিওটি যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আমার পেঁয়াজ আর কাঁচামরিচ গুলা কাটা হয়ে গিয়েছে। এখন আমি এটা চুলায় দিয়ে দিব, ভুঁড়ির মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিব। আগে থেকে কেটে রাখলে ভালো হয়, কিন্তু আমার কাটা হয়নি। ভুঁড়ি পরিষ্কার করতে আমার অনেকটা সময় লেগেছিল, তাই চুলায় বসিয়ে দিলাম আগে, যে আস্তে আস্তে হতে থাক, আমি এদিকে সব কাটাকুটি গুলো করে নিই। তো এদিকে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কষানো হচ্ছে, আমি এদিকে আলুগুলা কেটে নিলাম। কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে পরিষ্কার করে এখন আমি আলুগুলা অ্যাড করে দিব। ভুঁড়ি রান্না করতে অনেক সময় লাগে। অনেকে বলে একদিনে রান্না খাওয়া যায় না, কিন্তু আমি একদিনেই খেতে পারি। যাই হোক অনেকক্ষণ ধরে রান্না করতে হয়। আমি একদম লো ফ্লেমে দিয়ে রান্না করি, ধীরে ধীরে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আমি ভালো করে আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগে দিয়ে দেব, দিয়ে আমি ঢেকে রান্না করে নিব। তো আমার রান্না করতে করতে প্রায় 2টা বেজে গিয়েছিল, এই জন্য আমি ঝোলের পানি না, এটা সিদ্ধ হওয়ার জন্য পানিটা দিয়ে আমি গোসল করতে চলে গিয়েছিলাম। একদম লো ফ্লেমে দিয়ে রেখেছিলাম যাতে পুড়ে না যায়। তারপর একটু এসে নাড়াচাড়া করে দিয়ে আবার নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ে তারপরে খাওয়া দাওয়া করলাম। এই তো গোসল করে এসে দেখি যে এরকম অবস্থা, তারপর আবার নাড়াচাড়া করে দিলাম। তো আমার ভুঁড়িটা প্রায় হয়ে গিয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা যারা ভিডিওটি দেখলেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।